করার পদ্ধতি, আপনি যদি বলেন তোমার কণ্ঠ অনেক সুন্দর, এটা বলবেন না, তাহলে কি বলবেন? তোমার কণ্ঠটা আল্লাহ কত সুন্দর দিয়েছেন, তোমার হাতের লেখার শক্তি আল্লাহ কত ভালো দিয়েছেন, তোমার মেধা শক্তি আল্লাহ কত ভালো দিয়েছেন, আম কত মিষ্টি, কত সুন্দর মিষ্টি আল্লাহ বানিয়েছেন, কাঁঠালে আল্লাহ কত সুন্দর মিষ্টি দিয়েছে। আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি, এক নম্বরে কি করা লাগবে আবার বলেন, জোরে বলেন, কোন শব্দ দিয়ে করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর দরবারে দোয়া করবা, এক নম্বরে প্রশংসা, দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। গুণগান কি দিয়া করবা তাও তো তোমার জানা নাও থাকতে পারে, সেখানেও তুমি ভুল করে ফেলতে পারো, এজন্য আমি আল্লাহ শিখা দিলাম আর রহমানির রহিম। والشهادة هو الرحمن، هو الرحمن، هو الرحيم، عالم الغيب والشهادة هو الرحمن، عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، هو الله الذي لا إله إلا هو، هو الله الذي لا إله إلا هو، هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو، عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. يا إلهي तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। अल्लाह शिकायत में बंदा আমি আল্লাহর দরবারে দোয়া করবা, এক নাম্বার আমি আল্লাহর প্রশংসা করবা, কি দিয়া করবা আমি আল্লাহ শিখা দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা, কি দিয়া করবা সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়াবান, আপনি মেহেরবান, আপনি দুনিয়ায় দয়া করেন, পরকালেও দয়ালু। দুনিয়ায় দয়া কার? পরকালেও দয়া কার? রহমান শব্দের অর্থ হইল দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া।
দুইটা দয়াল এক জায়গায় কেন আনলেন রহমান রহিম? উত্তর হলো, এক দয়া হলো আম সাধারণ, আর এক দয়া হলো খাস নির্দিষ্ট। দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করবেন, পরকালে সবাইকে দয়া করবেন। এই জন্যই দুনিয়ায় কাফের আল্লাহর নিয়ামত পায়, আল্লাহর দয়া আছে বিদায় পায়। ওরে বেঈমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো না, জুমার দিন মুসল্লিদের ঠেলে ঠেলে তুমি যাও, ইমামের পিছনের কাতারে মুসল্লা বিছানো থাকে, ইমামও আবার কেমন ইমাম, জুমার বয়ান বন্ধ করে কয় আহে আহে আহে। ওরে বাবা, আল্লাহ বলেন আমি দয়া করছি বিদায় করে আমি ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুসলিমিনের দল ইমতাজ, আজকে দুটো হক। দুনিয়ায় আমার নামাজের লগে নামাজে খারাইছি, বিড়ির গন্ধে মুখের গন্ধে তোকে ধারে খারাইতে পারে না, এরপর আমি কিছু করি নাই। ঈদের দিন রোজার হাউস নাই একটাও, ঈদের ময়দানে গিয়ে ভাব এমন একটা লইছ, মনে হয় তুই ৩০টার জায়গায় ৩২টার খেলেছে। আমি আল্লাহ তো ঈদের থেকে বের করে দিলে। আজকে মুসলিম মুমিনের সঙ্গে থাকতে পারবি না, নাক্কালের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো রূপ হবে। ওয়াহ্হার নামের রূপ, গফফার, সাত্তার, রহমান, রহিম, দয়ার রূপ, মাফের রূপ, কঠোরতার রূপ। সবসময় আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে যেন না পড়ে গো আল্লাহ। যদি কহার রূপের সামনে পড়ে যায়, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক যারা যদি গুনাহ হয়, কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর দয়াটা কেমন দয়া হবে? এক লোক জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের পুলিশ তার হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যেতেছে, টেনে হেঁচড়ে নিয়ে যেতেছে। জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াইছে, জাহান্নাম এক পা উঠাইছে চৌকাটের এ পাশে, এক পা আর এক পা উঠাইছে ভেতরে দেবে। এমন সময় আবার আল্লাহ কুরসির দিকে ভালো ফিরে তাকা, আল্লাহ বলবেন, তখন আল্লাহর দয়ার রূপ। কেমন রূপ? আল্লাহ ডাকবেন, এদিকে যে দাঁড়াইছেন একেবারে নতমস্তক, মন ভালো না, জাহান্নামের আযাব গজব দেখে ফেলেছে, এখানে যেতে হবে। সামনে দাঁড়া করেন, কি রে এদিকে চাষ কাটিয়া, কি হয়েছে তোর ফয়সালা হয়ে গেছে, আবার এদিকে চাষ কিনে দিয়া। আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নাম যেতেছি, একটা নেকের অভাব। তা যা তো ভাইয়ের কাছে না, কয় গেছিলাম, চিনে না, বাপের কাছে না, হ্যাঁ চিনে না, মায়ের কাছে যা না, মাও চেনে না। যেই বিবির নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটাইছ, যেই বিবিকে সুখে রাখার জন্য মা বাবার সংসারটাও ত্যাগ করছো, ওই বিবির কাছে যা, দেখ একটা না পাও কিনা। বলবে, আল্লাহ বিবির কাছেও গিয়েছিলাম, সে তো আমাকে চেনেই না, বলে আমার তার নাকি বিয়েই হয় নাই। বলবে, তাহলে সন্তানের কাছে যা, যেই সন্তানের জন্য মাথায় গাম পায়ে ফেলে গায়ে রক্ত পানি বানাইয়া না খাইয়া না ঘুমাইয়া, এমনকি মানুষকে মিথ্যা বলছো, ওজনে কম দিছো, মাপে বেশি নিছো, যা ওই সন্তানের কাছে যা। বলবে, আল্লাহ ওখানেও গিয়েছিলাম, সন্তানকে এক নজর দেখছি, আমাকে দেখে এই যে দৌড় শুরু করছে, আর দাঁড়ায় না, এত ডাকলাম, এত ডাকলাম, সন্তানকে ডেকে আমি দাঁড় করাইতে পারি নাই।
আল্লাহ বলবেন তাহলে দুনিয়ার নেতার কাছে যা, যেই নেতার দল করতে যাইয়া ইমাম রে গালি দিছ, হুজুর রে গালি দিছ, এমনকি আমি আল্লাহরও গালি দিছ, ওই নেতার কাছে যাও। এমন দল করছো, এমন নেতারে নেতা মানছো, আমার রাসূলের অবমাননা হইছে, তখন তুই ঘরে ঘুমায়া রইছো। নেতারে খুশি করার জন্য রাসূলের দুশমনের বিরুদ্ধে একটা কথাও বলিস নাই, বরং আমার প্রিয় বান্দারা ঘুমায়া থাকতে পারে না, রাস্তায় নেমে গেছে, ওদেরকে লাঠি দিয়ে পিটাইছ। যা, ওই নেতার কাছে যা। জাহান্নামী বলবে আল্লাহ গেছিলাম, খুঁজছিলাম পাই নাই, একটা হেস্তনাস্তা কইরা ফলাইতাম, নেতারেই বেশি খুঁজছি কিন্তু পাই নাই। খুঁজতে খুঁজতে খবর পাই সে তো জাহান্নামের মধ্যখানে পড়ে রয়েছে, পাই নাই। একটা নেকের অভাবে জাহান্নামে যাবে, আমি আল্লাহর এত দয়া, সে দয়া কি হবে? আমি আল্লাহ তো বাহানা খুঁজি, অজুহাত খুঁজি, কিভাবে বান্দারে মাফ করে দেওয়া যায়। আচ্ছা দেখতো, এই ভান্ডারের দিয়ে কাঠাইয়া পাথরগড়া এই রাস্তা রাজাপুর মাসমিন্দা কিন্দা কাদা, বৃষ্টিতে পানি টানি জমে গেছে, স্কুলের ছেলে মেয়েরা যায়, মুরব্বীরা যায়, এই জায়গাটার মধ্যে একটা পা দিয়ে জুতো খোলা লাগলে কাদা পাড়ায় যাওয়া লাগে। তুই বাড়ি থেকে ইট আনিস নাই, তক্তাও আনিস নাই, রাস্তার পাশে একটা ইট পাইছো, মানুষ ইটে পাড়া দিয়া শুকনা চলে গেছে। আমি এত ভালো লোক আছে রাস্তাতে কোনো কাটা সরাইছো, কি সরানো, আরো বাংলা তুলছি যে তোমার আমার রাস্তা দিয়ে না। এমন বুজুর্গ আপনাদের বাজায় যায় না, বুজুর্গ করে দিচ্ছেন এখানে কোন বাজারে, 6 তলা না 7 তলা, 7 তলা, যে ওই খরচ আর জীবন মাঝে যেত। এই কাম এই যত করছে না, এটা তো মনে হয় অনেক করছে, তাই না? হ্যাঁ, সম্পত্তি এত আরো আছে, অভাব আছে, কোনো কামই লাগবে না, এইটুকু কামই লাগবে। মরার পরে আফসোস করবে, আর করলাম সবাই চাকরি রেখে বললেন আফসোস করবে, করলাম। আমি আমার স্ত্রী সন্তানকে লিখিত ওসিয়ত করছি, ওসিয়ত এখন আর মানে না, আমি উইল করে যাবো ইনশাআল্লাহ। আমি কুয়াকাটায় তাদের জন্য একটা বাড়ি বানিয়েছি, সপ্তাহে অন্তত 2-4 বার কথা বলা হয় তাদের সাথে বিষয়, এই বাড়িটাই তোমাদের। এর বাইরে আমি 1000 কোটি টাকার সম্পদের মালিক হলেও লোক করবো আমার, ওরা আমি সাথে নিয়ে যাবো। ওর সাথে আপনারা এই দুনিয়ার সাথে নেওয়া যায় না, কায়দা জানালে কত ঠিক করা যায়। হ্যাঁ, টিকিট নেই, কায়দা জানালে 10 টাকা সংগ্রহ করা যায়। হ্যাঁ, বিমানে সব কাউন্টার করেছে, লোক পাঠাচ্ছে, হয়তো টিকিট নেই, ফোন দিছে টিকিট দেন, আমি দিতেছি। জায়গায় ভালো লাগবে না, কথা বলা জায়গায় ভালো লাগবে না, কায়দা জানাতে সব নিয়ে যাবে, কিচ্ছু দিয়ে যাবে না, তোমরা আমার কেউ না। তোমার সাথে আমার পরিচয় বিয়ের বয়স যত দিন, ছেলে মেয়ের সাথে পরিচয় ওদের বয়স যত দিন। আমি যদি 60 বছর হায়াত পাই, তোমার সাথে আমার পরিচয় পরিধি হবে 40 বছর, কারণ 20 বছর বয়সে বিয়ে করছি। আমি 70 বছর হায়াত পাইলে তোমার সাথে পরিচয় পরিধি হবে আমার 50 বছর। এই 50 বছর এত কিছু তোমার অনন্তকাল যেখানে থাকবে, এই 60-70 বছর এর আগে আমি এখনো মারা যেতে পারি, এটা একটা উপরের টাইম ধরলাম। এই যে মারা যাব, এই যে সম্পর্ক শেষ তো শেষ, সারা জীবনেও আমার সম্পর্ক ভালো লাগবে না, এই শেষ। এরপর তুমি কি করবা? 1 বছরের মাথায় একটা অজুহাত দাঁড় করে, অভিভাবক ছাড়া ছবি, তখন আরেকটা বাবার নামে কয়দিন কয় টাকা দান করছেন, আপনি করেন না, আপনার ছেলে মেয়ে আপনার নামে করবে, বসে আছেন আপনি। আফসোস, আফসোস। আহা, আল্লাহ বলবেন আচ্ছা তো দেখ, বৃষ্টির মধ্যে ভিজে একটা বিড়াল বা কুকুরের বাচ্চা বাসার সামনে গেছে, চুলের মশা গরম তা দিয়া সুস্থ বানায় খাবার খাওয়াইছি, এমন আন্দোলন নেই। এমনি যাবে একবার, তাহলে দেখ মসজিদের ইমাম মাদ্রাসা
ছাত্র মাদ্রাসার নেককার কোন দরবেশকে দেখে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়েছে, এটা ইবাদত। এটা কষ্ট করে আগেই কিছু আল্লাহ তুমি বুজুর্গ খুঁড়ে দিয়ে পাইনি দিশা। আল্লাহ বলবেন আচ্ছা তোর নাম কি? ইউনুস। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী।